নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল মালদায় এসেছিলেন, আজকে তিনি হুগলির সিঙ্গুরে। কিন্তু গতকাল মালদাতে প্রধানমন্ত্রীর হাতে শিবেন্দু শেখর রায়ের ছবি তুলে দেওয়া হয়, যাকে এই মালদাকে বাংলা বা ভারতের অংশ হিসেবে রাখার জন্য যার অবদান অনস্বীকার্য। ৭৮ বছর আগের সেই স্মৃতিচারণায় করেছেন সুখেন্দু শেখর রায়। সুখেন্দু শেখর রায় এই শিবেন্দু শেখর রায়েরই পুত্র, যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। এবং প্রধানমন্ত্রীর মুখে কিন্তু এই শিবেন্দু শেখর রায়ের কথা বা প্রসঙ্গ উঠে আসে গতকাল মালদা সফর থেকে। এবং প্রধানমন্ত্রীকে এই ছবি উপহার দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে, যেটা তাৎপর্যপূর্ণ। সুখেন্দু শেখর রায়ও বলছেন যে তার বাবা শিবেন্দু শেখর রায়, যিনি বাংলাকে একটা সময় যখন এই ভারত এবং পাকিস্তানের যে ভাগাভাগি পর্যায়ে চলছে, ম্যাপ তৈরি করা হচ্ছে, সেই সময়ে মালদাকে যাতে ভারতের অংশ হিসেবে রাখা হয়, তো শিবেন্দু শেখর রায়ের তার যে অবদান সেটা অনস্বীকার্য। তিনি গিয়েছিলেন এনসি চ্যাটার্জির কাছে, ব্যারিস্টার এনসি চট্টোপাধ্যায়, তার সঙ্গে তিনি আবার র্যাডক্লিফের কাছে পৌঁছন। এই র্যাডক্লিফ সে সময় ম্যাপ তৈরি করছিলেন, তো সেখানেও বিশেষ অবদান ছিল এনসি চট্টোপাধ্যায়ের। এনসি চট্টোপাধ্যায় আবার আমরা জানি যে প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা, এবং তাঁর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই যে অবদান মালদাকে ভারতের সঙ্গে রেখে দেওয়া, সেটা কিন্তু অনস্বীকার্য, এবং সে কথা স্মরণ করেছেন সুখেন্দু শেখর রায়। তো এহেন শিবেন্দু শেখর রায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে তাকে স্মরণ করেছেন মালদার বুকে দাঁড়িয়ে, এবং তার হাতে যে ছবি তুলে দেওয়া হয়েছে, খুব স্বাভাবিকভাবেই সুখেন্দু শেখর রায় তার বক্তব্য যে তারা গর্বিত এর জন্য যে প্রধানমন্ত্রী আজকে এতগুলো বছর পরে, প্রায় ৭৮ বছর পরে তাঁর বাবাকে স্মরণ করছেন এবং মালদাকে ভারতের অংশ রেখে দেওয়ার জন্য তাঁর যে অবদান সেটা স্মরণ করছেন। এটা শুনে সত্যিই তিনি গর্বিত। খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই যে জেস্চার বা এই অবদান, এই যে তিনি বলছেন, তার সম্পর্কে বলেছেন, মালদাবাসীকে তার স্মৃতিচারণা করেছেন। কারণ তার বক্তব্য এখন মানুষ ভুলেই গিয়েছেন, সেই হিস্ট্রি ভুলে গিয়েছেন, সেই ইতিহাস ভুলে গিয়েছেন। বর্তমান প্রজন্মের মানুষজন জানেন না কে শিবেন্দু শেখর রায়, বা এই মালদাকে ভারতের অংশ হিসেবে রেখে দেওয়ার ক্ষেত্রে তাঁর কী অবদান রয়েছে। তো সুখেন্দু শেখর রায়ও কোথাও গিয়ে একটু নস্টালজিক হয়ে পড়ছিলেন, এবং এই স্মৃতিচারণা তিনি করেছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়।